বিশ্বের কাছে গতকাল বাংলা তথা ভারতের মাথা হেট হয়ে যায় বিশৃঙ্খল পরিস্থিতির জন্য, যার প্রতিবাদে আজ ধর্মতলায় সেখানে প্রতিবাদে সামিল হয়েছে যুব মোর্চার সদস্যরা। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার মেসির নাম করে প্রতারণার অভিযোগ, আর সেই অভিযোগে সরব হয়েছেন তারা। পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। পিঙ্কি, একদম দেখো আমাদের সঙ্গে ইন্দ্রনীল খাঁ রয়েছেন এবং ইন্দ্রনীল বাবু, আপনারা আজকের বল হাতে নিয়ে আপনারা প্রতিবাদ দেখাচ্ছেন। এই বলটা নেওয়ার কারণ কি, মানে বল নিয়ে কেন হঠাৎ করে? সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর সেই বাঙালি ফুটবলকে আজকে কলঙ্কিত করলো তৃণমূল কংগ্রেস। 13ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাঙালির ইতিহাসে পুরো কলঙ্ক, একটা কালো দিন করে দিল তৃণমূল কংগ্রেসের এই কাটমানি মাফিয়া। 10 টাকার জলের বোতলে সেগুলো 200 টাকায় বেচেছে, 10,000 টাকা বিক্রি করে, টিকিট বিক্রি করে, তার পরিবর্তে মেসির পরিবর্তে অরূপ বিশ্বাসকে দেখিয়েছে, অরূপ বিশ্বাসের সব ভাইজিদের দেখিয়েছে। তো এটার জন্য তো আপনি বল নিয়ে কোনো একটা কাজ যাবো, গোষ্ঠপালের কাছে যাবো। আমরা দেখছি এই মুহূর্তে তারা একটা র্যালি শুরু করছেন এবং সামনে ফুটবল রাখছেন, ফুটবল তারা নাচাচ্ছেন, ফুটবল পায়নি নাচাচ্ছেন। এইভাবেই কিন্তু মেসি ভারতে এলেন, কলকাতায় এলেন এবং কলকাতায় এসে চূড়ান্ত ক্ষোভের মধ্যে থেকে ছাড়তে হলো রাজ্য এবং পাশে হায়দ্রাবাদ গিয়ে তারা কি প্রতিবাদ, কি চাইছেন এখন? তমকতাকে ডাক, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই ফুটবলকে কলঙ্কিত করেছে। বাঙালির যে ক্রীড়াপ্রেমী বাঙালিদের, এই বাঙালিদেরকে কাছে কলঙ্কিত বাঙালিদের নাক কাটা গেছে আজকে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি। এখন আপনাদের দাবি কি চাইছেন? আমরা এই যাদেরকে যে প্রতারিত, যে ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, মেসি প্রেমী, তাদের থেকে যে টাকাটা তুলেছে, প্রতারণা করা হয়েছে, সেই টাকা ফেরত যাক। আর তার সাথে সাথে মেসিকে আরেকবার আমরা নিয়ে আসবো সুষ্ঠুভাবে। যাবেন, কি পরিকল্পনা রয়েছে আপনাদের, এবং অবশ্যই মেসির এইভাবে রাজ্য ছাড়াটা? প্রতিবাদটা তো করতে হবে, তাই রাস্তায় প্রতিবাদের কণ্ঠ মানুষ দায়িত্ব দিয়েছেন আমাদের বিরোধী দল হিসেবে, রাস্তায় নামতে হবে। এবং মানুষের যেটা ক্ষোভ, গতকাল দেখতে গেছিলেন মেসিকে, দেখলেন মেসোকে, মেসির পাশে এক মেসো ঘুরে বেড়ালেন ফেভিকলের মতো, তাকে সবচেয়ে আগে পদত্যাগ করা উচিত এবং যে অর্গানাইজারকে অ্যারেস্ট করা হয়েছে তাকে তো শাস্তি দেওয়া উচিত। তার সঙ্গে কারা রয়েছে, ক্লোজ প্রক্সিমিটিতে এত পাস কি করে এলো? তার কারণ আমি রেগুলার মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা দেখতে যাই, আমি জানি মাঠে অত লোক অ্যালাউড থাকে না, মাঠের মধ্যে যারা প্রক্সিমিটি পাস ছাড়া, যা প্লেয়ারের ডেজিগনেটেড ছাড়া, অত মানুষ কি করে ঢুকলো? জলের বোতল কি করে স্টেডিয়ামে অ্যালাউড হলো? আমি খেলা দেখতে যাই রেগুলার, আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না, কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটা নিয়ম। ব্যাগ পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তাহলে কি করে ঢুকলো? তাহলে এর দায় রাজ্য প্রশাসন, পুলিশ এড়িয়ে যেতে পারে না, তাদের ব্যর্থতা। এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের মাথা হেট করে দিয়েছে এই রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত এবং সর্বোপরি যিনি ক্রীড়ামন্ত্রী তার পদত্যাগ করা উচিত। একদম তুমি দেখতে পাচ্ছ, একেবারে সোজাসুজি দেখতে পাচ্ছ ইন্দ্রনীল খাঁ রয়েছেন সামনে, এছাড়াও তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কালো ব্যাজ পরে এবং বুকে কালো ব্যাজ পরে হাতে ফুটবল নিয়ে বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ, বিরোধ। তারা বলছেন যে যেভাবে অপমান করা হয়েছে, রাজ্যকে অপমান করা হয়েছে, এবং গতকাল অরূপ বিশ্বাসকে একেবারে নাম করে ক্রীড়ামন্ত্রীকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী যেভাবে একরামও করেছেন, তা নিয়েও কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতে ফুটবল নিয়ে ইন্দ্রনীল খাঁ যাচ্ছেন এবং একদম এখানে ফুটবল হাতে নিয়ে মেসির কিছু ছবি পর্যন্ত হাতে তারা নিয়েছেন, কিছু ছবি যাদেরকে দেখা গিয়েছিল একদম ক্লোজ প্রক্সিমিটিতে, মেসির ক্লোজ প্রক্সিমিটিতে, কোনো ভিভিআইপি ছাড়াও কয়েকজনকে দেখতে পাওয়া গিয়েছিল, তাদের কিছু ছবি নিয়েও তারা কিন্তু এসছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ডগুলো রয়েছে, সেই প্ল্যাকার্ডগুলোতেও কিন্তু একই রকমভাবে সেই একাধিক ছবি একেবারে স্পষ্ট, ছবিগুলো স্পষ্ট। আমি একটু কথা বলার চেষ্টা করি।
ছবিগুলো হচ্ছে ব্যানার্জি পরিবারের, কারণ গতকাল যারা গেছিল তারা তো দেখতে পারেনি হ্যাঁ বলটা। আমরা দেখলাম যে কালকে যারা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে গেছিল তারা অরূপ বিশ্বাস এবং ব্যানার্জি পরিবারকে দেখার জন্য, মেসিকে দেখার জন্য নয়। মেসির নামে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হলো কালকে, শয়ে শয়ে কোটি টাকা স্ক্যাম হলো কালকে। এটা দেখতে বাংলার মানুষ গেছিল, আর গিয়ে পুরস্কার হিসাবে পুলিশের লাঠিচার্জ খেয়ে এসছে। আসলে তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে ভোটের টাকা তুলেছে, সাধারণ মানুষের থেকে টাকা চুরি করে। এরা চোর, এদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের টাকা চুরি করা। তৃণমূল কংগ্রেস একদম দেখতে পাচ্ছ ক্ষোভ, শুধুমাত্র নেতৃত্ব নয়, পাশাপাশি সকলের মধ্যে ক্ষোভ উপড়ে পড়ছে। এর মধ্যে কতজন হয়তো তারা মাঠে গিয়েছিলেন সত্যি হয়তো মেসিকে দেখতে পাবেন এই ভেবে হয়তো দেখতে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে পেলেন শুধু একেবারে আশা ভঙ্গ করা, মন ভাঙলো, আশা ভঙ্গ হলো। এবং তার মধ্যে এলেন ইন্দ্রনীল খাঁ রয়েছেন, এবং তার মধ্যেই ফুটবল নিয়ে তারা কিন্তু ক্রমাগত জগলিং করছেন। এবং এইভাবেই যে অপমান বাংলাকে সইতে হলো, সেই অপমানেরই প্রতিবাদ কার্যত কিন্তু এইভাবেই তারা করছেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বল নিয়ে জগলিং করছেন, এবং এইভাবেই তারা কিন্তু জগলিং করতে করতে গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত যাবেন, এবং এইভাবে জগলিং করতে করতে যাবেন। এবং অবশ্যই তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, দুই বিজেপি নেতা কার্যত দেখতে পাচ্ছ এখানে এই জায়গায় ঠিক গোষ্ঠপালের গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত যাওয়ার আগে এই ছবিটা একদম সরাসরি আমি দেখতে পাচ্ছি, সরাসরি বল জগলিং করতে করতে পায়ে নিয়ে একেবারে খেলার ছলেই কিন্তু প্রতিবাদ। কারণ গতকাল মেসিকে দেখতে, মেসির কিছুটা যে ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ফ্রেন্ডলি ম্যাচ দেখতেই মানুষজন এসেছিলেন। মেসিকে তাদের ভগবানকে দেখবেন সামনে থেকে এই আশা নিয়ে এসেছিলেন, কিন্তু আশা ভঙ্গ হয়েছেন। দল মত বর্ণ নির্বিশেষে বহু মেসি ভক্তরা, এবং তার মধ্যে হয়তো যারা আজকে বিজেপির ফ্ল্যাগে নেমেছেন বা বিজেপির ব্যানারে এসেছেন, তাদের মধ্যে কর্মসূচি তারা গিয়েছিলেন মেসিকে দেখতে। কিন্তু গতকাল আশা ভঙ্গ হয়ে এবং দেখতে পাওয়া যাচ্ছে এইভাবেই একেবারে মর্যাদার কাছে রাজধানীর দিকে যেতে তারা গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত যাবেন, এবং সেখানে গিয়ে তাদের যে শ্রদ্ধা নিবেদন করার আগে এইভাবে বল নিয়ে জাগলিং করতে করতে তারা কিন্তু এগোচ্ছেন, এবং এইভাবেই তারা এগোচ্ছেন। আমরা এই ছবিটা দেখছি, বল দিয়ে জগলিং করতে করতে গোষ্ঠপালের পর্যন্ত মূর্তি পর্যন্ত তারা যাচ্ছে, এবং তারই মধ্যে প্রতিবাদ, বিক্ষোভ এসব অবশ্যই চলছে। প্রতিবাদ দেখাচ্ছেন যেভাবে বাংলাকে অপমান হতে হলো, এইভাবেই এই সমস্ত খবরের দিকে অবশ্যই চোখ থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।